যার ক্ষমতায় বসাও কেন, থানার ক্ষমতায় বসাও, নেতার ক্ষমতায় বসাও, নিজের ক্ষমতায় বসাও, টাকা তুলে বসাও, অন্যায় কাজের সাথে যে কোনোভাবে তুমি যদি জড়িত হয়ে যাও, মনে রেখো তোমাকে কিন্তু প্রত্যেকটা যারা পরিমাণ আমার আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে হিসাব দেবেন। ওয়ালাকুম বিশারি ওয়াল খাইরি ফিতনা, পরীক্ষার হল কিন্তু শেষ হয়ে যাবে। ওয়াইলাইনা তুরজাউন, মনে রাখবে কবরের জগতে তোমাকে পানি নামাতে হবে। একদিন আসবে আসরের মাঠ কায়েম হবে, তোমাকে কবর থেকে পৃথিত করা হবে, আবার পুনরুত্থান করা হবে। তখন কিন্তু কারোর সামনে নয়, আল্লাহ পাকের সামনে যাবা। আর আল্লাহ পাক বলেন আলা ইন্না ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ যা কিছু বলি আমার ওয়াদা প্রতিশ্রুতি একদম সত্য। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যারা যারা পরিমাণ হিসাব আমি আল্লাহ পাক নিব। হিসাব নিয়ে যদি তোমার সামনে দুইটা দরজা খোলা থাকে, ফারিকুম ফিল জান্নাতি, জান্নাতের রাস্তা খোলা থাকবে, ওয়া ফারিকুম ফিস সাঈর। তুমি যারা পরিমাণ হিসাব দিয়ে যদি তুমি পার হতে পারো, পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আর দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যের চরুম। এই দুনিয়ায় যদি তুমি ফসল বানাও, কৃষকের বললাম কেটে আনে, কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, অযথায় গাম ফেলে পিঠ পুড়ে কৃষক কষ্ট করে ফল চাষাবাদ করে অনেক কষ্ট করে আপনি জেগে থেকে পাম্প দিয়ে মোটর দিয়ে পানি দেয়, জমির বুক চিরে ফসল ফলায়, কৃষক যখন ধানগুলো কেটে ধান যখন চল করতে থাকে, কৃষক ধানের ক্ষেতের পাশ দিয়ে যায় আর চোখ দিয়ে অজর করায় পানি ফেলায়, মুখ দিয়ে হাসি চলে আসে। কেউ কেউ বলে কি ব্যাপার, একবার হাসি একবার কাঁদে গেল বলে জানি এই ফসল ফলাইতে পিঠের চামড়া লাল করে ফেলছি, রাতকে রাত থেকে পার দিয়েছি, এখন সময় আসলে ফসল আমি ঘরের ভিতরে নিয়ে আসবো। এই সুন্দর ফসল দেখে মনটা বড় আন্দোলিত হচ্ছে। এই ফসল কেটে ধান নতুন ধান নিয়ে মেয়ের বাড়িতে পিঠা বানিয়ে নিয়ে যাবো, জামার বাড়িতে পিঠা নিয়ে যাবো, এই কথা মনে মনে করে হাসতেছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়া তোমার শস্যকে ছোড়ো, যেমনি বাপর নামাজ পড়বে, হালাল মতো চলবে, হারাম থেকে বিরত থাকবে, চোখকে দৃষ্টি অবলম্বন করবে, হালাল মতো চলবে,